ব্রাজিলের সাথে খেলবেন না? তো কি হয়েছে? ব্রাজিল আগে ইংল্যান্ডকে হারায় হিসাবে তো নরওয়ে পড়েছে, নরওয়েকে বিট করলে ইংল্যান্ড আসতেছে ভাই। যদি ওই ম্যাচটাকে তারা বোঝা যাবে তাদের আসলে ডিফেন্সিভলি আসলে তারা কতটা স্ট্রং। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যেটা বলছেন যে হ্যাঁ অবশ্যই একটা আপনি যখন অল আউট ফুটবল খেলবেন তখন কিন্তু ডিফেন্স এবং মিডফিল্ডের মাঝখানে একটা সুযোগ থেকেই যায়, যেটা কিনা আপনার স্পেশালি ইসাক সবসময় স্পেসটাতে অ্যাভেলেবেল ছিল। সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় যে ট্রানজিশন ডিফেন্ডিংয়ে দেখা যায় 1 ভার্সেস 2 সিচুয়েশন হয়েছে না, দেখা যায় গোলকিপার 1:1ও তারা পেয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার এরকম অল আউট ফুটবল যখনই খেলবেন আমার কাছে মনে হয় যে ডিফেন্সিভলি একটু সজাগ হওয়া দরকার, যেটা আমরা আপনার নরওয়ে ম্যাচে আপনাকে বলছিলাম যে আসলে ফ্রান্সের যে ডিফেন্সিভলি একটু প্রবলেম আছে, এই 3-4 জন যারা অ্যাটাকার তারা ছিল না, তারপরে আমি পেয়েছি তাদেরকে। কিন্তু আসলে আপনার একটা কথা আছে ফুটবলে, অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স, যেটা কিনা ফ্রান্স ইচ এন্ড এভরি ম্যাচ তারা ডিড ভেরি গুড অ্যান্ড ভেরি গুড। তো এই যে ধারাটা, এই ধারাটা যদি ধরে রাখে আপনি এক গোল কনসিড করেন না, অসুবিধা নেই, 2টা দিয়ে দিব। ওই প্রক্রিয়াতে আমার মনে হয় ফ্রান্স আগাচ্ছে। আরেকটা কথা শেষ করি না, যেটা বললেন যে এই ওয়ার্ল্ড কাপে কেউ আটকাইতে পারবে না ফ্রান্সকে, ওয়াই নট ভাই? আগে ফাইনাল আসুক, আর্জেন্টিনা ফাইনাল তো ওয়েট করছে তাদের জন্য। ব্রাজিলের সাথে খেলবেন না? তো কি হয়েছে? ব্রাজিল আগে ইংল্যান্ডকে হারায় হিসাবে তো নরওয়ে পড়েছে, নরওয়েকে বিট করলে ইংল্যান্ড আসতেছে ভাই। তাও ঠিক। তবে ব্রাজিল, আমার যে ধারণা যে ব্রাজিলের সবচেয়ে পজিটিভ যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে গ্র্যাজুয়ালি প্রত্যেকটা ম্যাচে তারা ইমপ্রুভ করেছে। দিস ইজ দ্য গুড সাইন যে যত কঠিন ম্যাচ হয়েছে তারা তত ভালো ফুটবল খেলেছে। জাপানের এগেইনস্টে একটা মাস্টার স্ট্রোক আমরা দেখেছি কার্লো আনচেলত্তির কাছ থেকে, যখন এনরিককে নামাই দিল। এরকম প্রেশার ম্যাচে 19 বছরের একটা ইয়াং ছেলেকে মাঠে নামাই দিবে, এটা মনে হয় কার্লো ছাড়া অন্য কেউ করতে পারতো কিনা। মানে আমাদের মতন এরকম পচা কলজার গরিবরা এই সাহস জীবনেও করতাম না। আমার এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার ধারণা। মামুনুল, এই ফ্রান্সকে থামাইতে পারে, যেটা তপু বর্মন বলছে যে ওয়েট করেন না, শুধুমাত্র আর্জেন্টিনার পক্ষে নাকি এই ফ্রান্সকে থামানো সম্ভব, আর কেউ? দেখেন, ফ্রান্সের সঙ্গে আপনার জিততে গেলে আপনার 2টা গোল রিসিভ করতে হবে এবং 3টা গোল দিতে হবে। এই ধরনের স্ট্রং অ্যাটাকিং সাইড আপনাকে তৈরি করতে হবে। আচ্ছা, আমার আরেকটু ডিটেলে বলেন যে গতকালকের ম্যাচে ফ্রান্সের মানে দুর্বলতা তো ডেফিনেটলি, আপনি একজন সাবেক ক্যাপ্টেন, একজন ফুটবলার হিসেবে তো ম্যাচটা দেখেছেন, আমার মতন একজন ফ্যানের জায়গা থেকে বা শো করা লাগবে পরের দিনে সেই জায়গা থেকে দেখেন না, আপনারা অনেক ডিটেলে দেখেছেন। তা আপনি আমাকে বলুন তো, ফ্রান্সের যেটা আমি খুঁজে পাই নাই, আপনি কোথায় তার দুর্বলতা খুঁজে পেয়েছেন? দেখেন, ওভারঅল যদি আপনি চিন্তা করেন, অল আউট যখন ফুটবল খেলেন তখন কিন্তু আপনার ট্রানজিশন মুভমেন্টে ফ্রান্স কিন্তু একটু স্লো, আপনাকে এটা মেনে নিতে হবে। কারণ তারা ফিক্সড কোনো জায়গায় যখন ওভার উইং প্লে খেলবেন, রাইট ব্যাক লেফট ব্যাক আপ করবে, স্ট্রাইকার 2টা ইন করবে, মিডল স্ট্রাইকার থাকবে, 2 অ্যাটাকার, 4-2-3-1-এ একজন উপরে চলে যায়, তাইলে আপনার থেকে 2টি স্টপার, একটা মিডফিল্ড থেকে যায়। যখন কুইক ট্রানজিশন মুভমেন্ট আসে, যখন মিক্স করে অ্যাটাকিংয়ের, তখন কিন্তু ডিফেন্ডিং করতে তারা স্লো ব্যাক করে।